রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে কারেকশন করা। দুষ্কৃতিকারী তো আছে, চাঁদাবাজ আছে, দখলবাজ আছে। আমি কখনোই মনে করি না যে এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত অথবা রাজনৈতিক দলে থাকার সুযোগ থাকা উচিত। এটা তো আমরা সবাই জানি। এখন চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এনসিপির কথা বলছেন আছে, আমাদের দলও আছে। এখন আমরা আমাদের দলের যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ হয়েছে, দল খুব কঠোর অবস্থান নিয়েছে, আজীবনের জন্য বহিষ্কার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেককে তুলে দিয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা করেছে, অনেককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছে যে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তো একটি রাজনৈতিক দলের এই বলা ছাড়া চাঁদাবাজি কেউ করবে না, তো এইটা তো একটা রাজনৈতিক দলের নিশ্চিত করতে পারে না। চাঁদাবাজ ধরেন, আমি যদি আপনাকে এরকম বলি যে আগামীকালই আপনি একটা ক্রাইমের সাথে যুক্ত হবেন না, আগামীকাল, আজকে আমি কিভাবে বুঝবো? এটা রাজনৈতিক দলের সেটা বোঝার কথা না। রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে কেউ যদি কোনো দুষ্কৃতিকারী হয়, সে যদি রাজনৈতিক দলে প্রশ্রয়ে অথবা রাজনীতির সাথে যুক্ত থেকে কোনো অপকর্মের সাথে যুক্ত হয়, তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিলে তাকে ডিফেন্ড না করা। সেটাই তো প্রত্যাশা আমাদের। সেটা তো বিএনপি করছে। এখন আমি যদি আপনাকে এভাবে বলি যে 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আওয়ামী লীগ সরকার করেছিল, বিএনপিতে পর্যন্ত দুষ্কৃতির অভিযোগে, প্রমাণিত না, অভিযোগে বহিষ্কার হয়েছে প্রায় 3200 জনের মতো। তাহলে আপনি যদি এটা দেখেন, আসবে 0.0001% অনলি, অর্থাৎ উল্লেখ করার মতো না, একেবারে না। তার মানে কি? যে হাতে গোনা 2-1 দুষ্কৃতিকারী ইতিমধ্যেই দলের কাছে চিহ্নিত হয়েছে যে তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে অথবা জনস্বার্থ বিরোধী কাজ করছে। তাহলে দল তাদের বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়ে গিয়েছেন। এবং আমরা অঙ্গীকার করেছি যে আমাদের দলের এই ধরনের কোনো প্রশ্রয় এবং এই ধরনের দুষ্কৃতকারী দলে থাকবে না। দ্যাটস এনাফ। আমরা তো বসে নেই, আমরা কাউকে প্রোটেক্ট করছি না। আবার যদি এভাবে বলেন যে 3200 মানুষ, এইটা বাংলাদেশের 2-3টি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দলে কর্মীই নেই। এখন বিএনপি তো গণমানুষের দল। আপনি যেমন ধরেন, আপনি একটা স্কুল কমিটিতে আপনি একজন শিক্ষককে চাকরি দিলেন, সেই শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলো 1 মাস পর। নিয়োগ কমিটির দোষ হবে? কারণ নিয়োগ কমিটির কি বোঝার কোনো সুযোগ আছে যে ইনি এই রকমের একটা অপকর্ম আগামীতে করতে পারেন? আপনি একটা মসজিদ কমিটিতে আছেন, সবাই মিলে একজন ইমামকে চাকরি দিলেন, দেখা গেল বাংলাদেশে অনেক অভিযোগ আছে ইমাম সাহেবই একটা ধর্ষণের সাথে যুক্ত হয়ে গেছে। আপনি কি ওই মসজিদ কমিটির ওদেরকে নিয়োগ দায় দিতে পারবেন? কারণ তার অপকর্মটি বোঝার কি কোনো যন্ত্র আছে, কোনো ডায়াগনস্টিক সেন্টার আছে? নেই। আমাদের রাজনৈতিক দলের মধ্যেও তো বিভিন্ন ধরেন দুষ্কৃতিকারী বিভিন্ন পর্যায়ে, তাকে তো আগে টেস্ট করা যাচ্ছে না যে এই লোকটি অপকর্ম করবে কিনা, চাঁদাবাজি করবে কিনা, অথবা ধরেন একটা দুষ্কৃতিকারী কিনা, বুঝার তো আমার কোনো জায়গা নেই। দলে আসতেই পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ধরনের ইন্টেনশন যদি তার থাকে অথবা প্রমাণিত হয়, দল তাকে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটাই হলো চাওয়া। সেটা তো আমাদের অঙ্গীকার আছে। আপনি যেখানে ছিলেন যে এনসিপি একটা এনসিপি রাজনৈতিক দল হোক, এটা আমার প্রত্যাশা। কারণ বাংলাদেশে আমরাই একমাত্র জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সব মত, সব রাজনৈতিক দর্শনের রাজনীতি করার অবাধ সুযোগ থাকুক, সেটা চাই।